এই করম চা মূলত নামে মিষ্টি হলেও এটা কিন্তু টক হয়, টক বোরের মতো। এই হচ্ছে তার পরিপূর্ণ পাকার পর কালার লাল বর্ণ ধারণ করে। এই একটাই আপাতত পাকছে। এটা কিন্তু দীর্ঘদিন খাবার দেওয়া হয় না, খাবার না দেওয়ার পরেও কিন্তু প্রতিটা ডাল ভর্তি করে এইরকম ফল। কিন্তু খাবার যখন পরিপূর্ণ খাবার দিতাম তখন কিন্তু এই ফলগুলো সাইজ এর থেকে কয়েক গুণ বড় হইতো। এই দেখেন ছোট্ট একটা বালতির মধ্যে কিন্তু আমাদের এই মিষ্টি করম চা, যেটা মাটির চাপে কিন্তু বালতিটাও ভেঙে গেছে। প্রচুর পরিমাণে ফল ধরছে মিষ্টি করম চা। কিন্তু আসলে মূলত এটা টক। বাজারে কিন্তু আরও একটা করম চা পাওয়া যায়, যেটা দেখতে পাকার পরে আসলে সাদা এবং গোলাপি একটা বর্ণ ধারণ করে। এটা কিন্তু ওইটা কিন্তু পরিপূর্ণ এরকম লাল হয় না পাকার পরে, সেটা কিন্তু খাইতে খুবই বিশ্রী। আমি খাইছি, সেটা তিতা লাগছে আমার কাছে। এই জাতটা কিন্তু আমার কাছে মোটামুটি বলা যায় মিষ্টি করম চা। এটা থাই ভ্যারাইটি। এটার পাতাটাও দেখেন, এটা কিন্তু প্রচুর কাঁটাযুক্ত এবং পাতাটা একটু ছোট ছোট। আর যেটা হচ্ছে দেশি ভ্যারাইটি, দেশি করম চা, সেটার মধ্যে কিন্তু পাতাগুলো আরও বড় বড় হয় এবং এত বেশি কাটা থাকে না। এটা দেখেন গাছের শেপটাই একটু অন্যরকম। যেটা দেশি সেটা কিন্তু শেপটা আরও পাতলা হয়, ওইটা খাইতে খুব একটা ভালো না।